হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধে মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো, অনেকে আমাদেরকে এটা কমেন্ট করেছিলেন, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিলেন যে বৃন্দাবনে আসলে কোন কোন ধাম অপরাধগুলো করা যায় না এবং কোন কোনগুলো করলে আপনারা যেখানে পুণ্য করার জন্য আসছেন, তো যখন বাড়ি ফিরে যাবেন পুণ্যের বদলে আপনাদের পাপ হবে। তো সেই বিষয়গুলো আগে থেকে যদি আপনারা জেনে যান তাহলে সতর্ক হতে পারবেন, আপনারা সাবধান হতে পারবেন এবং এগুলো এসে ধাম অপরাধ করবেন না। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন দর্শনের জন্য, 84 কোষ পরিক্রমা বা দর্শনের জন্য, তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দির এবং বৃন্দাবনের আউটসিন যেগুলো রয়েছে, বাইরে বর্ষানা, নন্দগাম, গোবর্ধন, গোকুল, মথুরা, এই সমস্ত জায়গাগুলো আমরা সুন্দর করে দর্শন করিয়ে দিই। তো আপনারা যোগাযোগ করুন আমাদের নাম্বারে। দেখুন বন্ধুরা, অনেকে আমাদেরকে বলে যে মাতাজি বৃন্দাবনে গেলে তো ধাম অপরাধ করা যায় না। দেখুন, সবাই তো আর ভক্ত নয়, এখনও ভক্তিপথে আসেনি। অনেকে এখনও রয়েছে যারা প্রসাদভোজী নয়, যারা এখনও নিরামিষ হতে পারেনি, যারা এখনও আমিষ গ্রহণ করে। তো তাদের মধ্যে দেখুন, অনেকের মধ্যে কী হয়, মানুষের মধ্যে এমনিতেই অনেক মানুষের মধ্যে এত ক্রোধ, এত রাগ, এত বেশি। কিন্তু দেখুন, ধামে এসে আপনি বৃন্দাবন যান বা মায়াপুর যান বা পুরী জগন্নাথ ধাম, যে কোনো মন্দিরে গিয়ে কিন্তু আমাদের কী করতে নেই, অপরাধ করতে নেই। বৃন্দাবন হলো কি, গোলক, এখানে ভগবানের চিন্ময় ধাম। বৃন্দাবনে ভগবান কী করেছেন, রাধা কৃষ্ণ এত লীলা করেছেন, এত লীলাক্ষেত্র রয়েছে ভগবানের। ভগবান স্বয়ং বৈকুণ্ঠ থেকে সমস্ত কিছু কিন্তু এখানে নিয়ে এসেছেন। বৃন্দাবনে যমুনা নদী, আপনারা যে বৃন্দাবনে এত সব দর্শন করতে পান, এগুলো কিন্তু ভগবান সব রাধারানীর জন্য নিয়ে এসেছিলেন। গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ থেকে সব নিয়ে এসেছিলেন এখানে। তো বৃন্দাবনের বলা হয় যে ভূমিতে যদি কেউ বসে থাকে তো প্রণাম করার সমান হয়, যদি কেউ শয়ন করে তো সেটা হয় দণ্ডবত প্রণাম করার সমান, আর যদি কেউ হেঁটে হেঁটে চলে এক পা এক পা করে তো সেটা পরিক্রমার ফল লাভ হয়। হরি বল। তো বৃন্দাবন এখানে রয়েছে যমুনা নদী, যেটা ভগবান স্বয়ং নিয়ে এসেছিলেন বৈকুণ্ঠ থেকে। তো আপনারা যদি যমুনা নদীর পবিত্র জলস্পর্শে যদি স্নান করেন তো আপনাদের দেহ, মন সমস্ত কিছু কিন্তু পবিত্র হয়ে যায়। তো এখানে এসে কোন কোন ধাম অপরাধগুলো করতে নেই, হয়তো মনে করুন আপনি আসলেন এখানে বৃন্দাবনে, এসে অনেক মানুষ থাকে, সাধু মহাত্মারা থাকে। তো দেখুন, তা আমরা এখানে সবসময় এসে কিন্তু লোকের কোনো ভুল বা ত্রুটি বা দোষ এগুলো কিন্তু আমাদের ধরা চলবে না। অত কোনো সাধু মহাত্মা কিছু করছে, সে ভালো কাজ করুক বা খারাপ কাজ, দেখুন কেউ ধামে আছে মানে রাধারানী তাকে অশেষ কৃপা করেছে বলেই কিন্তু সে ধামে বাস করতে পারছে, তাই না? আপনি হয়তো জীবনে একবার আসতে পেরেছেন, আর যে বৃন্দাবনে রয়েছে সে যতই গরিব হোক না, বড়লোক হোক না, টাকা পয়সার দিকে কিছু না, কিন্তু দেখুন একটা মানুষ যখন বৃন্দাবন ধামে আছে সারা জীবন, তার মানে নিশ্চয়ই সে ভগবানের মানে প্রিয় পাত্র, বা ভগবানের সে এমন কোনো স্বীকৃতি বা এমন কোনো পুণ্যফল তার রয়েছে যে বৃন্দাবন ধামে বাস করতে পারছে। অনেকে জানে না এটা, অনেকেই জানে যে বৃন্দাবনে বাস মানে ভগবানের অশেষ কৃপা, ভগবানের অশেষ করুণা, তাই না? তো দেখুন যে সাধু মহাত্মা রয়েছে, অনেকে তাদেরকেও উল্টোপাল্টা বলে, অনেকে জানে না, খারাপ কথা বলে ওনাদেরকেও। তো এটা কিন্তু একদমই করতে নেই। কোনো যে কোনো মানুষকে আপনি কিন্তু খারাপ কথা বলবেন না, সে ভালো কাজ করুক বা সে খারাপ কাজ, আপনি কিন্তু নম্রভাবে, ভদ্রভাবে তার সাথে কথা বলবেন। কোনো মন্দিরে গিয়ে কাউকে ধাক্কাধাক্কি করবেন না, ঠেলাঠেলি, মানে আপনি হয়তো ভাবলেন আমি আগে দর্শন করব, এরকম না। দেখুন, সবাই দর্শন করতে এসে যদি কোথাও লাইন দিয়ে দর্শন হয়, আপনি লাইন দিয়ে করবেন। একটা সব কিছু সিস্টেম থাকে, তাই না? তো আপনি সেভাবে কাউকে ধাক্কা দেওয়া বা কাউকে আঘাত করা, দেখুন বাচিক, মানসিক এবং শারীরিক, আপনি কাউকে শারীরিকভাবেও আঘাত করবেন না, কাউকে বাচিক মানে কোনো কথা বলার ধারা তো কাউকে আঘাত করবেন না, আবার মানসিক আপনি মনে মনেও কারোর সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করবেন না, তাই না? রাস্তাঘাটে কী হচ্ছে না হচ্ছে, খারাপ জিনিস কোনো কিছু দেখা চলবে না। আমি এরা সবসময় শাস্ত্রে রয়েছে এবং সাধু মহাত্মারা এটা সবসময় বলে থাকেন, যে এখানে এসে ধামে এসে কিন্তু এইসব কোনো খারাপ বিষয় আপনাকে দেখা চলবে না। আপনি সবসময় ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি শ্রদ্ধা, এই ভাব সবসময় আমরা মনের মধ্যে রাখতে হবে। এবং কোনো মন্দিরে আপনি হয়তো গেলেন, আপনি হয়তো প্রসাদ গ্রহণ করলেন, কিন্তু আপনি বললেন এটা এরকম হয়েছে, এটা সেরকম হয়েছে, এটা কেমন খারাপ, এটা এই, তাহলেও কিন্তু হয়ে গেল প্রসাদের নিন্দা, আপনার হয়ে গেল ধাম অপরাধ। এটাও কিন্তু করা চলবে না, আপনাকে কিন্তু সেটাও লক্ষ্য রাখতে হবে, তাই না? তো বৃন্দাবনে এসে অনেক মানুষ এগুলো ভুল করে, কিন্তু আপনি দেখুন, আপনি তো সারা জীবন থাকতে আসেননি, আপনি এসেছেন 7 দিনের জন্য, 5 দিনের জন্য, 3 দিনের জন্য। তো আপনার এরকম মানুষের সঙ্গে ঝগড়া করে, লোকের সাথে খারাপ ব্যবহার করে কী হবে, তাই না? তো আপনি বাড়িতে যেমন করেন আপনার ব্যাপার, আপনি এখানে 5 দিনের জন্য এসেছেন, একটু শান্তভাবে থাকলেন, তাই না? সকলের সাথে ভালো ব্যবহার করলেন, কারণ দেখুন বলা হয় না আপনার ব্যবহারই আপনার পরিচয়। তো অনেকে এগুলো করে রাস্তাঘাটে। তো আমাদের অনেকে বলেছিলেন যে মাতাজি আপনি ধাম অপরাধ নিয়ে একটা বড় ভিডিও দেবেন, তো সেজন্যই আমার আজকে এই ভিডিওটা দেওয়া, যে আপনারা যেন বৃন্দাবন ধামে এসে এই ভুলগুলো না করেন। কাউকে খারাপ মন্তব্য করা, কোনো মন্দিরে গিয়ে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, মন্দিরে অনেক ভক্তরা থাকে,
তো তারা ভগবানের দেখুন সেবা করছে, তাই না? তো তাদের সঙ্গে আপনি যদি ঝগড়া করলেন, লোক বলে না এরকম আবার কি, দেখুন সবাই তো আর ভালো নয়, সবাই খারাপও নয়। অনেক মানুষ আছে মন্দিরে গিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, আবার সবাই সমান নয়। তারা মন্দিরে গিয়েও তাদের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, খারাপ কথা বলে, যারা টোটো চালায়, গাড়ি চালায়, এবার ওদের সঙ্গে খুব খারাপভাবে ব্যবহার করে। আমরা দেখবেন বলে না, যারা অনেক আপনার বাড়িতে কেউ একজন খুব মানে ভালো লোক এসে ভিআইপি, তার সঙ্গে আপনি একরকম ব্যবহার করছেন, আবার কেউ একজন গরিব লোক এসে তার সঙ্গে একরকম ব্যবহার করছেন, এরকম অনেকেই করে, তাই না? তো এরকম ধামে এসে কোনো মন্দিরে গিয়ে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা কিন্তু চলবে না, এটা মাথায় রাখতে হবে। প্রসাদের নিন্দা করা চলবে না যে এটা খারাপ হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কারণ আপনি 5 দিনের জন্য এসেছেন, তাই না? তো বেশিরভাগই দেখুন ভগবানের মন্দিরে যেগুলো প্রসাদ কিন্তু অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়, তাই না? আর প্রসাদ দর্শনে আমাদের দুর্ভাগ্য সব কাটে, তো প্রসাদ গ্রহণে তাহলে কত ভালো দেখুন আমাদের জন্য, তাই না? যারা প্রসাদ ভোগী তারা তো প্রসাদের মাহাত্ম্য জানেন, যারা এখনও প্রসাদ ভোজী নন, যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা তো অনেকে প্রসাদের মাহাত্ম্য জানেন না। কিন্তু আপনাদের বৃন্দাবন ধামে আসা মানেই নিশ্চয়ই আপনাদের কোনো একটু সুকৃতি বা পূর্ণ ফল রয়েছে, যার জন্য আপনারা বৃন্দাবন ধামে আসতে পারছেন। এমন অনেক মানুষ রয়েছে যারা আমাদের ফোন করে অনেক কান্না করে, তারা 70-80 বছর হয়ে যাওয়া সত্ত্বেও একটিবারও কিন্তু বৃন্দাবনে আসতে পারেননি। যে ভগবানের নিত্য ধাম, এখানে রাধারানী জন্মগ্রহণ করেছেন, এখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, এখানে রাধারানী এত লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কত লীলা করেছেন সখাদের সাথে, কোথাও ভগবানের চরণ চিহ্ন রয়েছে, কোথাও ভগবানের হাতের চিহ্ন রয়েছে, এরকম কত দিব্য স্থান রয়েছে, কোথাও ভগবান রাধারানীকে শৃঙ্গার করে দিয়েছেন, অনেক অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে, হ্যাঁ, যেগুলো অনেকে বলে বৃন্দাবন বেড়াতে যাব, ঘুরতে যাব, এরকম কিন্তু বৃন্দাবন ঘুরতে যাওয়ার জায়গা নয় বন্ধুরা। বৃন্দাবন হলো ভগবানের নিত্য ধাম, সেখানে আমি ভগবানকে সামনে থেকে দর্শন করার জন্য আসি। এখানে রয়েছে রাধারমন, যিনি শালগ্রাম থেকে প্রকট হয়েছিলেন, আপনি দর্শন করার জন্য আসেন, ভগবানকে সামনে থেকে দর্শন করতে পারেন, ভগবানের কৃপা আশীর্বাদ লাভের জন্য বৃন্দাবনে আসা, তাই না? আপনার জীবনে একটু পরম শান্তির জন্য। অনেক মানুষ অনেক কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমি শুনেছি বৃন্দাবন ধামে চলে আসে, বলে ভগবানের আমরা একটু ভালো করে সুন্দর করে ভগবানের নাম করবো, ভগবানের কীর্তন করবো, তাই না? ভগবানকে সামনে থেকে দর্শন যখন ইচ্ছা যাবে, মাঝে মাঝে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করতে পারবো। আমাদের অনেকেই ফোন করে বলে, মাতাজি আমি সারা জীবনের জন্য বৃন্দাবন যেতে চাই, আমি কী করবো? তো দেখুন এখানে এসে তো আপনার কিছু একটা কোনো সেবা করতে হবে, তারপর আপনি থাকতে পারবেন, তাই না? তো অনেক রকম ব্যাপার রয়েছে, সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে সারা জীবন আপনি কী করবেন। তো আমাদের অনেকে ফোন করে বলে, আমরা তাদেরকে কিছু বিষয়ে আলোচনা আমাদের সাথে করে, তোমরা বলে দিই। তো দেখুন বৃন্দাবন ধামে এসে বিষয়গুলো আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে কাউকে আপনি শারীরিক, মানসিক, বাচিকভাবে কিন্তু আঘাত করবেন না। কোনো টোটো ড্রাইভার বলুন বা রাস্তাঘাটে কোনো মানুষের সাথে বলুন, কারণ যারা দোকান করে এখানে দেখুন বিভিন্ন ধরনের, তাদের সঙ্গেও কিন্তু ঝগড়া করা চলবে না কোনো বিষয় নিয়ে। আপনি নম্রভাবে বললেন, ধীরে ধীরে বললেন, তার সাথে কোনো একটা বিষয় নিয়ে আপনার হয়তো একটু অসুবিধা হয়েছে, আপনি ভালোভাবে বললেন সেই বিষয়টা, তাহলে দেখুন তার মনে কিন্তু কোনো কষ্ট হবে না। কারণ কারো মনে কষ্ট দেওয়া ভাই, তার চোখ থেকে যদি জল পড়ে, তাহলে কিন্তু সেটা আপনার জীবনের জন্য খারাপ। আপনি এখানে পুণ্য করার জন্য এসেছেন, ভগবানের দর্শন করার জন্য এসেছেন, এখানে কারো মনে কষ্ট দিয়ে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে যদি বাড়ি যান, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার জন্য খারাপ। আপনি এখানে পুণ্য করতে এসে পাপ করে বাড়ি যাচ্ছেন, তাই না? বৃন্দাবন ধামে এসে আপনি কারোর সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করবেন, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। মন্দিরে গিয়েও আপনি ভালোভাবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করে, যেমন নিয়মগুলো রয়েছে যে লাইন দিয়ে দাঁড়ানো বা ধীরে ধীরে ভগবানকে দর্শন করা, ভগবানকে প্রণাম করলেন সুন্দর করে, তাই না? ভগবানকে আপনি মন দর্শন করলেন, মন থেকে প্রার্থনা জানালেন ভগবানের কাছে। সবাই তো আসে, তাই না? নিজের মনের ইচ্ছা জানানোর জন্য। আমরা যে আমাদের সুখ দুঃখের কথা আমরা লোকের কাছে যদি শেয়ার করি, লোককে বলি, তাহলে কি কমবে না। আমরা যদি ভগবানকে বলি, ভগবান কিন্তু সমস্ত কিছু বিপদ থেকে, সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে পারেন একমাত্র ভগবান, তাই না? তো আমরা এখানে ভগবানের কাছে সেই সব আমাদের কথাগুলো আমরা ভগবানের কাছে বলতে পারি, তাহলেই কিন্তু আমি বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন, তাই না? তো এখানে রমণরীতি রয়েছে, আমাদের একটা কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে এখানে ধুলোয় গোড়াগড়ি খেয়ে কত মানুষের কত রকমের রোগ সেরে যায়, কত মনের মধ্যে শান্তি পায়। আমাকে অনেকে ফোন করে বলে, মাতাজি আমার রমণরীতিতে গিয়ে ধুলোয় গোড়াগড়ি খাওয়ার খুব ইচ্ছা। আমাদের ভিডিওটা দেখে অনেকে ফোন করেছিলেন, খুব ভালো। তো আপনারা আসুন, আপনাদেরকে ওয়েলকাম বৃন্দাবনে। আপনারা অন্য যে কোনো জায়গায় থাকতে পারেন, কোনো গেস্ট হাউসও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কোনো গাইডের মারফতে যদি আপনারা চলেন, তাহলে সব মন্দিরে ভালো করে দর্শন হবে। আর যারা আমাদের এখানে আসতে চান আমাদের বাড়িতে, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে আমাদের থাকা, 3 টাইম প্রসাদ, হ্যাঁ, দুপুরে প্রসাদটা আমরা প্যাকিং করে নিয়ে যাই যেদিন বাইরে দর্শন হয়, যখন বর্ষানা, নন্দগ্রাম বা গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড বা গোকুল, মথুরা, এগুলো যখন আমরা যাই বাইরেরগুলো। আর বৃন্দাবনের ভেতরে রয়েছে অনেক মন্দির, তো সেগুলো আমরা সুন্দর করে দর্শন করাই। তো আপনারা যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃন্দাবনে আসলে আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, কাউকে মানসিকভাবেও আপনি কষ্ট দেওয়া চলবে না। এগুলো আপনার কী হয়, ধাম অপরাধ হয়।
এবং কারো কোনো ভুল ত্রুটি দোষ এগুলো কিন্তু দেখা চলবে না। দেখুন বলা হয় দোষ দেখতে হয় নিজের, অপরের নয়, তাই না? আর ধামে এসে যে কোনো মানুষ যারা রয়েছে তারা তো ভগবানের প্রিয় পাত্র, তাই না? কোনো সুকৃতি পুণ্য ফলের জন্য ধামে বাস করছে, তাদের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করা চলবে না। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রেম জীবন, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে।